আসা তাকে ব্যবসায় গ্রহণ করে নেওয়ার জন্য। আজকে যে মহানগর রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন ঢাকা পৌর সভার উপমহাপৌর দাস, রয়েছেন সিআইসি মেম্বার তাপস চ্যাটার্জি, কাউন্সিলর অশোক দত্ত চৌধুরী, কাউন্সিলর আশিস দত্ত সহ ব্যবসায়িক সমিতির সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যরা, যারা ব্লাড ব্যাংক থেকে এসে রক্ত সংগ্রহ করবার জন্য এবং যারা রক্ত দান করছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের এই সময়টা প্রচন্ড গরম পড়েছে, গরমের শুরু। এই গরমের সময় রক্তদান উৎসবটা করা ভীষণভাবে প্রয়োজন, কারণ ব্লাড ব্যাংকে এই সময় রক্তদান ক্রাইসিস দেখা দেয়। কারণ এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো একটু কম হয়, শীতের দিনে বেশি হয়, কিন্তু এই সময়টাই বেশি করে করা প্রয়োজন। ব্যবসায়ী সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর বিশেষ করে এই গরমের সময় যারা রক্ত দান করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ব্যবসায়ী বন্ধুরা, আপনারা সকালে ঐক্যবদ্ধভাবে এইভাবে সামাজিক কাজ করবেন, তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে আগে যে মুহূর্তে রক্তদান আছে ওই রাজনীতি করেছে, কেউ বাজার কমিটিকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা পৌরসভার মাননীয় চেয়ারম্যান নারায়ণ সাহা তিনি রক্তদান শিবিরে কিছু কথা বলেছে। এই রক্তদান শিবিরের সফলতাকে তাপস চ্যাটার্জি, আমার সাথী, আমাদের সিআইসি, আমরা পৌরসভার অসংখ্য চৌধুরী, আরেকজন বুনিয়াদ সহকর্মীর সাথে কাউন্সিলর আশিস দত্ত, আমাদের সমাজসেবী পার্থ চক্রবর্তী, এই বাজার কমিটির অন্যান্য বন্ধুরা, আমরা সকলে ব্যবসা চাকরি সব করুন, কিন্তু ব্যবসা করলে তারা নিজেরা ব্যবসা করে চুপচাপ থাকে না। তারা বোঝে যে 1 ফোঁটা রক্তের উপর তৈরি, 1 ফোঁটা রক্তের বিনিময়ে একটা অমূল্য জীবন বেঁচে যেতে পারে। একটা রক্তের কাজের জন্য হাহাকার আমরা বেশি করতে দেখি। তাই ব্যবসার ক্ষেত্রে পক্ষ থেকে যৌথভাবে আমাকে এই রক্তদান শিবির আপনারা করবেন এবং আপনাদের সকলের পাশে আমরা আছি, আমরা পৌরসভা আছে, চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিরা আছে। ধন্যবাদ। রক্ত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে রক্ত? এই প্রথমবার। হ্যাঁ। ভয়টা লেগেছে? না ভয় লাগেনি। মহিলারা তো এখন অনেক পিছিয়ে আছে, কি বলবেন? এটা দেওয়া উচিত, এটা তো কোনো ভয়ের বিষয় না, খারাপ কিছু না, ভালো জিনিস, দেওয়া উচিত। মহিলাদের এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত সবার। আপনার নাম? চম্পা সরকার। আপনার ওয়ার্ডে আজকে একটা রক্তদান শিবির হচ্ছে, হ্যাঁ, এটা তো একটা দেখুন, একটা মহতী অনুষ্ঠান, রক্তদান শিবির। এই অনুষ্ঠানের বিষয়ে তো সবাই একটা আমাদের আন্তরিক সবাই থাকি আমরা, কারণ আমরা জানি যে দিনের শেষে কেউ যদি আমরা বিপদে পড়ি, যা রক্ত দরকার হয়, তখন আমরা বুঝতে পারি যে একটা মানুষের রক্তের কতটা প্রয়োজন। আমরা এখানে যারা করি, ক্লাব থেকে হোক বা আমাদের এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হোক, আমরা সর্বদা মানুষের যাতে কল্যাণ হয় সেরকম চিন্তা ভাবনা করেই করা হয়। আমাদের এই ব্যবসায়ী সমিতির চৌমাথা সর্বদা সবসময় উন্নয়নমূলক চিন্তা ভাবনা নিয়ে মানুষের পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। না, পৌরসভার পক্ষটা আলাদা, আমাদের এইটা আলাদা। আমাদের এইখানে যা হয় সবসময় আমরা সহযোগিতা করি, আমরা পাশে থাকি। আমরা পৌরসভার থেকে আমরা নিশ্চয়ই বসে সেগুলো ঠিক করবো। কিন্তু আমার একটা কোশ্চেনও আছে যে এই বিষয়টা, যে আমাদের এখানে রক্তদান শিবিরে আমরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে সংগঠকরা
রক্ত দিচ্ছে এবং অনেক সময় যাদের রক্ত মানে রক্তের প্রয়োজন হয় এই কার্ড নিয়ে তারা হয়রানি হয়, রক্ত পাওয়া যায় না, অনেক কষ্ট করে তাদের সংগ্রহ করতে হয়, কিনতে হয় ব্লকে। এইটা কিন্তু একটা অভিযোগ এবং সংগঠকেরাও কিন্তু চাইলে তারা দিতে পারে না, এটা একটা সমস্যা। আর একটা কথা হচ্ছে, যারা রক্ত নিয়ে উপকৃত হয়েছেন, কার্ড নিয়ে উপকৃত হয়েছেন, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছেও বার্তা দিই যে আপনারাই জানেন যে এই রক্তের কার্ডের কি প্রয়োজনীয়তা। আপনারা আসুন, আপনারাও এই মহতী রক্তদান শিবিরে আপনারা আসুন, রক্ত দিন। পানিপুর চৌমাথা ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে মানে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দিচ্ছেন। সত্যি খুব মানে ভালো উদ্যোগ। আমি হাবড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পানিপুর ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জানাই। আপনি কি বার্তা দেবেন মানুষের মধ্যে? এখন তো বার্তা আমরা এখানে মানে পানিপুর চৌমাথা যে ব্যবসায়ী সমিতি, যারা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে না, এরা মানুষের সেবায় নিয়োজিত থাকে। শুধু ব্যবসা যে নিজের আর্থিকটা দিয়ে মানে চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু চিন্তা ভাবনা করে না। এরা যে মানে এই ব্যবসায়ী সমিতি, আমার যারা বন্ধুরা আছে, দাদারা আছে, তারা যে মানুষের জন্য চিন্তা করে, যে মানুষ যে অসহায় মানুষ, যে মানে অসহায় মানুষদের যে মানে রক্তের প্রয়োজন, সেই রক্তের জন্য এরা যে মানে ব্যবস্থা করছে, তার জন্য সত্যি আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত। আগামী দিনে কি বার্তা দেবেন মানুষের মধ্যে? মানুষের মধ্যে বার্তা যে এই ধরনের কাজ করা উচিত আমাদের সমস্ত যারা মানে ব্যবসায়ী সমিতি যারা আছে, তাদেরকেও আমরা বার্তা দেব যে এই ধরনের মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, যেমন বাণীপুর তার নজির বাণীপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি, এরা যে এইভাবে মানুষের পাশে মানে দাঁড়িয়েছে, এটা খুব ভালো জিনিস। এখনো বিভিন্ন জায়গায় অভিযোগ করেন যে তারা কিন্তু সঠিকভাবে রক্ত